জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব। হরি ভক্তির শ্রীমদ্ ভাগবত পাঠে আপনাদেরকে স্বাগত। আমরা নিয়মিত শ্রীমদ্ ভাগবত পাঠ করছি। আজকে তার নবম দিন। আমরা শ্রীমদ্ ভাগবতের একটি সংক্ষিপ্ত আখ্যান ভাগ পাঠ করছি, যেটি সংক্ষিপ্ত করেছেন শ্রী গুণদাচরণ সেন। আপনারা যারা নিয়মিত শুনছেন, তাদের সমর্থন এবং তাদের আশীর্বাদ পেয়েই আমরা এই পাঠ করতে পারছি। আর যারা এখনো শোনেননি, আজকে প্রথমবার এলেন, তাদের উদ্দেশ্যে বলি, আমরা এখনো পর্যন্ত যেটুকু অংশ পাঠ করতে পেরেছি, আমাদের প্রত্যেকটি অংশ নিয়ে শ্রীমদ্ ভাগবত কথার শিরোনামে একটি প্লেলিস্ট করা রয়েছে। সেখান থেকে আপনারা আমাদের পূর্ববর্তী পাঠগুলি অবশ্যই শুনে নিন। এবং আপনাদের সুবিধার্থে আমাদের সেই প্লেলিস্টের যে লিঙ্ক, সেটি আমাদের ডেসক্রিপশন বক্সে সংযুক্ত করে দিলাম। সেইখানে গিয়ে আপনারা আমাদের পূর্বতন পাঠগুলি শুনতে পারেন। আবারও বলি, অবশ্যই আপনাদের ভালো লাগবে, কেননা এই যে শ্রীমদ্ ভাগবত, এখানে হরির কথা বলা হয়েছে এবং শ্রী হরি কিভাবে আমাদেরকে নিয়ন্ত্রিত করছেন, কিভাবে এই বিশ্ব সংসার তৈরি করেছেন, কিভাবে তার চরণে আমরা আশ্রয় পাবো, সেই কথা বলা হয়েছে। এবং এই যে কথা বলতে গিয়ে সেই সময়ের বিভিন্ন ঘটনা এই শ্রীমদ্ ভাগবতে এসেছে। যেমন ধরুন, মহাভারতের কাহিনীর বিভিন্ন অংশ এখানে রয়েছে। আমরা দেখবো আর কি কি অংশ আছে, অবশ্যই পরবর্তীতে দেখতে পাবো। যেমন ধরুন, আমাদের ভক্ত ধ্রুবর কথা, প্রহ্লাদের কথা, এই কাহিনীগুলি কিন্তু এখানে থাকছে শ্রীমদ্ ভাগবত পাঠে। সেই জন্য এই যে আমাদের সনাতন ধর্মের যে বিভিন্ন আখ্যান, যে বিভিন্ন কাহিনী, সেগুলি শুনতে হলে অবশ্যই বা জানতে হলে অবশ্যই শ্রীমদ্ ভাগবত পাঠ করুন অথবা শুনুন। যাই হোক, রাজা পরীক্ষিতকে শুকদেব শ্রীমদ্ ভাগবত কাহিনী শোনাচ্ছেন। তিনি শুনেছিলেন কার কাছে? তিনি শুনেছিলেন তার পিতা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের কাছে। এবং সেখানে শুকদেব ছিলেন। এই শুকদেব যখন শোনাচ্ছেন, সেখানে সুত ছিলেন। সুত সেই কাহিনী শুনে পরবর্তী সময় শৌনকাদি ঋষিদের জানাচ্ছেন নৈমিষারণ্যে বসে। এবার এই যে রাজা পরীক্ষিত, আমরা যদিও এর আগে এগুলি বলেছি, তবু একটু ধরতেই দিয়ে দিই। রাজা পরীক্ষিত যখন অভিশপ্ত হলেন যে তক্ষক বংশীয় সর্প দ্বারা তিনি দংশিত হয়ে মৃত্যুবরণ করবেন এবং 7 দিন মাত্র তার আয়ু রয়েছে, তখন তিনি সব কিছু ত্যাগ করে চলে আসেন নদীর তীরে। এবং সেখানে যখন তিনি বসে আছেন এবং জানতে চাইছেন এই যে এই সময় যখন মৃত্যু মুখে এসে তিনি দাঁড়িয়েছেন, সেই সময় তার কর্তব্য কি, বিভিন্ন ঋষিরা মুনিরা তখন তাকে বিভিন্ন উপদেশ দিচ্ছেন। তার মধ্যে শুকদেব যখন আসেন, সব ঋষিরা তখন শুকদেবকে বলেন যে এই সময় এই রাজার কর্তব্য কি, রাজা পরীক্ষিতের। তখন শুকদেব বলেন, একমাত্র শ্রীহরি কথা স্মরণ করাই হচ্ছে পরীক্ষিতের কাজ হবে। এবার শ্রীহরির কথা তিনি স্মরণ করবেন, কিন্তু এই শ্রীহরির ক্রিয়াকর্ম জানতে হবে। এই শ্রীহরি কি এলো আমাদের কাছে এত মাহাত্ম্যপূর্ণ, সেটি জানতে হবে। আর সেই জন্যই রাজা পরীক্ষিতকে তখন তিনি এই কাহিনী, শ্রীমদ্ ভাগবত কাহিনী বর্ণনা করেন এবং সুত সেটি শুনেছিলেন। আজকে আমরা শুনতে পাচ্ছি। এর আগের দিন দেখছিলাম রাজা পরীক্ষিতকে শুকদেব বলছিলেন যে যদি শ্রীহরির নাম না করা যায়, তাহলে যে আমাদের জীব, সেই জীব হচ্ছে ভেগ জীবার মতন তুচ্ছ। যে বাহু শ্রীহরির চরণে পুষ্পাঞ্জলি দান করে না, সেই বাহু কাঞ্চন কঙ্কণে বিভূষিত হইল, সেটি হচ্ছে সব বাহু তুল্য। তিনি আরো বলছিলেন যে যে মস্তক এই শ্রীহরির কাছে নত হয় না, সে মস্তক পট্ট বস্ত্রে বা কিরীটে
ভূষিত হোক না কেন, তা নিতান্তই হচ্ছে দেহের ভার তুল্য। তা এই শ্রীহরির কথা তিনি বলছিলেন, এবং আমাদের মানব জাতির কি করা উচিত শ্রীহরির জন্য সেইটি তিনি বলছিলেন। সুত সেই কাহিনীটি যে বলছেন, সেই সুত বলছেন তখন যে যখন ওই সুখদেব এই সকল কথা বললেন, তখন মহারাজ সুখদেবের এই যে বচন শুনে সমস্ত মায়াবন্ধন ছিন্ন করে তার যে মন, সেইটিকে শ্রীকৃষ্ণে একান্তভাবে আবদ্ধ করলেন। এবং তার জিজ্ঞাসার কিন্তু তার মধ্যে অসংখ্য কৌতূহল দেখা দিল। তার জিজ্ঞাসা যেন শেষই হতে চাইছে না। তিনি তখন জিজ্ঞাসা করলেন যে সর্বেশ্বর বিভু নিজ মায়া দ্বারা কি রূপে বিশ্বে সৃষ্টি স্থিতি প্রলয় বিধান করেন, কি রূপেই বা তিনি স্বয়ং এবং বিবিধ শক্তির আশ্রয়ে নিত্য ক্রীড়া করিতেছেন। রাজার এই যে প্রশ্ন, এই প্রশ্ন শুনে সুখদেব ঋষিকেশ বনে আবিষ্ট হয়ে শ্রীকৃষ্ণের স্তব করলেন এবং বললেন যে এই প্রসঙ্গে আমি তোমাকে পুরাতন ব্রহ্ম নারদ সংবাদ বলছি। ব্রহ্মা নারদ সংবাদটি কি? যে নারদ এবং ব্রহ্মা যখন দেখা হলো, তখন নারদ ব্রহ্মার কাছে জানতে চাইলেন যে শ্রীহরির কথা, যে শ্রীহরি কে, কিভাবে তিনি সৃষ্টি করলেন, এই বিবিধ তত্ত্ব কথা জানতে চাইলেন। তখন ব্রহ্মা শ্রীহরির কাহিনী তাকে জানালেন। নারদ ব্রহ্মাকে বললেন কি, যে হে ভূত ভাবন, আপনাকে নমস্কার। এই বিশ্ব কাহার সৃষ্টি, কাহার স্বরূপ, কাহাতে আশ্রিত এবং কাহাতে লীন হইবে? আপনার জ্ঞান এবং শক্তি কি আপনি অন্য কোথাও পেয়েছেন? অথবা আপনি স্বতন্ত্র হইলে আপনি আবার তপস্যা করেন কেন? তবে কি আপনি ব্যতীত অন্য কেহ ঈশ্বর আছে? কারণ ব্রহ্মাই তো সব সৃষ্টি করেছেন। আর সেই জন্য স্বাভাবিকভাবেই আমাদের মনে এই প্রশ্নটা জাগে যে ব্রহ্মা তাহলে কার তপস্যা করেন, তিনি কেন তপস্যা করেন? এই যে সৃষ্টি, এই যে স্বরূপ, এবং এই যে আমরা আশ্রিত আছি এবং একসময় লীন হয়ে যাব, সেটি কিভাবে হবে, কোথায় হবে? তখন ব্রহ্মা তাকে বলেন যে তুমি যে আমার সম্বন্ধে যা বললে তা কিন্তু মিথ্যা নয়, কিন্তু আমার থেকেও একজন কেউ মানে বড় একজন কেউ রয়েছেন, শ্রেষ্ঠ একজন কেউ রয়েছেন, এবং তাকে তুমি জানো না বলেই তুমি আমার উদ্দেশ্যে এরূপ বলছো। সূর্য, অগ্নি, চন্দ্র, তারকাগণ যেমন দৃশ্য পদার্থকে দৃষ্ট করায়, আমিও তেমনি এই স্বপ্রকাশ বিশ্বকে সৃষ্টি রূপে সর্বসমক্ষে প্রকাশিত করিতেছি মাত্র। অর্থাৎ আমি কি কেবলমাত্র তিনি যেমন ভাবে দেখাচ্ছেন, আমি তেমন ভাবে এই যা কিছু দেখছো তা সর্বসমক্ষে প্রকাশিত করছি। এবং তারপরেই তিনি সেই বাসুদেবকেই নমস্কার করেন এবং বলেন, মায়া যা দৃষ্টিপথেও থাকতে লজ্জা পায় এবং যার দ্বারা মোহিত হয়ে দুর্বুদ্ধি লোক আমি আমার ইত্যাদি বলে সর্বদা শ্লাঘা করে। ব্রহ্মাণ্ড যাহার সৃষ্টি, আমি তাহারই সৃষ্ট। তাহলে ব্রহ্মাণ্ড কার সৃষ্টি? ব্রহ্মাণ্ড হচ্ছে, দেখি ব্রহ্মা কি বলছেন, কার সৃষ্টি? তাহার কটাক্ষের প্রেরণা মাত্র পাইয়া তাহারই সৃষ্ট জগতে সৃষ্টি করি। অর্থাৎ তার কটাক্ষের প্রেরণা পেয়ে ব্রহ্মা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। তাহার গতি সম্পূর্ণ অলক্ষিত, ত্রিগুণের দ্বারা তিনি জ্ঞাতব্য নহেন। তারপরেই বলছেন, হে ব্রহ্মণ, বায়ু, আকাশ, তেজ, জল, গন্ধ, স্পর্শ, সপ্তলোক, বর্ণাশ্রম ও অতলাদি সমস্তই তাহা হইতে উদ্ভূত। নারদ, আমি তুমি
রুদ্র সনক আদি বিজ্ঞান ও সত্যগুণ সকলই সেই পরম পুরুষের স্বরূপ ও তাহারই আশ্রিত। এই পরম পুরুষ কে? এই পরম পুরুষ হচ্ছেন শ্রীহরি। সার্বং পুরুষং এবেদং ভূতং ভব্যং ভবচ্চ ইয়াত তেনেদং আবৃতং বিশ্ব বিতস্তিত মহাপ্রতিষ্ঠিতা। অর্থাৎ যাহা হইয়া গিয়াছে, যাহা হইতেছে, যাহা হইবে, সকলই সেই পুরুষ। তাহা দ্বারা বিশ্ব আবৃত, দশাঙ্গুল অর্থাৎ 10 দিক বা দশভূত অতিক্রম করিয়া তিনি আছেন। তিনি হচ্ছে কি? তিনি হচ্ছেন অমৃত এবং অভয়ের অধিপতি। তার যে চরণ যুগল, সেই তার চরণ যুগল সকল কর্মের ও সকল মঙ্গলের একমাত্র নিদান। ব্রহ্মা বলছেন, আমি সর্বলোক পূজিত, তথাপি তাহাকে জানিতে পারিলাম না। অর্থাৎ ব্রহ্মাও স্বয়ং তাহাকে, শ্রীহরিকে, শ্রী বিষ্ণুকে জানতে পারেননি। এটি হচ্ছে তার আক্ষেপ। দেহ মন সম্পূর্ণ নির্মল হলেই তবেই তাকে জানা যায়, কিন্তু কূর্তকের দ্বারা মন আচ্ছন্ন হইলে তাহার রূপ তিরোহিত হয়। আর তিনি বলছেন, নারদকে বলছেন, হে শ্রেষ্ঠ, আমার বাক্য বা মনোভাব কখনো মিথ্যার দিকে যায় না। আমার ইন্দ্রিয়গণ কখনো অসৎ পথে পবিত্র হন না, কারণ আমি উৎকণ্ঠার সহিত সতত শ্রীহরি হৃদয়ে ধারণ করে থাকি। আমি এক্ষণে সেই নানার পুরুষের লীলাবতার বর্ণনা করিতেছি। তুমি কর্ণপুট দিয়া তাহা পান করিয়া কৃতার্থ হও। অর্থাৎ ভগবান ব্রহ্মা নারদের কাছে এখন সেই বিষ্ণুর যে 10 অবতার, সেই 10 অবতারের কথা তিনি জানাবেন। তিনি বলছেন, ব্রহ্মা সেই অখিল পুরুষ বরাহ রূপে জলমগ্ন পৃথিবীর উদ্ধারকালে আদি দৈত্য হিরণ্যাক্ষকে স্বীয় দ্রষ্টা দ্বারা বিদীর্ণ করেন। সুযোগ্য নামে প্রজাপতি রুচির ঐরসে ও আকুতির গর্ভে জন্ম লইয়া জগতের আরতি হরণ করায় তাহার নাম তাহার মাতামহ মনু তাহাকে হরি আখ্যা দেন। কেন আমরা ভগবান শ্রী বিষ্ণুকে শ্রীহরি বলি? এই কারণেই, এই সুযোগ্য নামে প্রজাপতি রুচির ঔরসে এবং আকুতির গর্ভে জন্ম নিয়ে জগতের আরতি হরণ তিনি করেছিলেন। আর সেই জন্যই তার যে মাতামহ মনু তাকে শ্রীহরি আখ্যা দিয়েছিলেন। দেবহূতির গর্ভে কপিল নামে জন্মগ্রহণ করিয়া তিনি স্বীয় মাতাকে ব্রহ্মবিদ্যা উপদেশ দেন। দত্তাত্রেয় রূপে তিনি যদু, হৈহয় প্রভৃতি ভক্তগণ দ্বারা পূজিত হন। সনত কুমার, সনক, সনন্দ ও সনাতন নামে আবির্ভূত হইয়া তিনি ঋষিদিগের হৃদয়ে আত্মতত্ত্ব উদ্ভাসিত করেন। নরনারায়ণ রূপে আবির্ভূত হইলে অপ্সরাগণ তাহার তপবিঘ্ন করিতে পারিল না। ধ্রুবকে তিনি ভৃগু প্রভৃতি মুনিগণ সত্য ধ্রুবলোক প্রদান করেন। উৎপদগামী বেন রাজাকে তিনি নরক হইতে রক্ষা করেন। নাভির ঔরসে সুদেবীর গর্ভে জন্ম লইয়া তিনি ঋষভ রূপে যোগ চর্চা করিয়া পরমহংস তত্ত্ব লাভ করেন। হয়গ্রীব রূপে তিনি আমার যজ্ঞে উপস্থিত হন ও তাহার শ্বাসের সঙ্গে বেদ বাক্য উৎপন্ন হয়। অর্থাৎ এই যে আমরা বলি ব্রহ্মার মুখ থেকে বেদের উৎপত্তি হয়েছিল, তাহার মুখনিসৃত বাণী হচ্ছে বেদ। আজকে এই ব্রহ্মা বলছেন যে হয়গ্রীব রূপে তিনি ব্রহ্মার যজ্ঞে উপস্থিত হয়েছিলেন এবং তার শ্বাসবায়ুর সঙ্গে বেদ বাক্য উৎপন্ন হয়েছিল।
অর্থাৎ তিনি ইচ্ছা করেছিলেন বা চেয়েছিলেন, আর সেই জন্যই ব্রহ্মার মুখ থেকে শ্বাসবায়ু রূপে এই বেদ শ্রুত হয়েছিল। তারপরেই যুগান্তরকালে মৎস্য রূপে বেদ ধারণ করেন, কুর্ম রূপে দেবাসুরে সমুদ্র মন্থন দণ্ড ধারণ করেন, নৃসিংহ মূর্তিতে হিরণ্যকশিপুর বক্ষ বিদারণ করেন, যেটি আমরা প্রহ্লাদের কাহিনী থেকে জানতে পারি। কুম্ভীরের কবল হইতে গজেন্দ্রর উদ্ধার, বলির যজ্ঞে বামন রূপে সমস্ত পদ দ্বারা ত্রিভুবন গ্রহণ, মন্বন্তরে সুদর্শন চক্র দ্বারা দুষ্টের দমন, ধন্বন্তরী রূপে আয়ুর্বেদ প্রবর্তন ও সর্বরোগ হরণ, পরশুরাম রূপে বেদ বিরোধী ক্ষত্রিয়গণকে একবিংশতিবার উচ্ছেদ সাধন, ভগবান শ্রী রামচন্দ্র রূপে রাবণ বধ এবং বলরাম সনা শ্রীকৃষ্ণ রূপে পুতনা বধ, দাম বন্ধন বা বরুণ পাশ হইতে পিতা নন্দকে মুক্তকরণ, সপ্তম বর্ষ বয়সে গোবর্ধন ধারণ, শঙ্কচূড় বধ, রাস ও ক্রীড়া ইত্যাদি ভুরি ভুরি আলোক সামান্য কর্ম করেন। ভগবান শ্রীকৃষ্ণের যে মানব লীলা, সেই মানব লীলা সম্পূর্ণটাই এই শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে। আমরা ভগবান শ্রীকৃষ্ণের মানব লীলার কাহিনী খুব সংক্ষেপে আমাদের দ্বিতীয় যে পাঠ সেখানে বলেছি। আপনারা আমাদের পূর্ববর্তী পাঠ থেকে সেটা শুনতে পারেন এখনো যারা শোনেননি। তারপরেই তিনি বলছেন এই ভগবান বিষ্ণুর বিভিন্ন যে রূপ, সেই রূপের বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন বেদব্যাস রূপে তিনি সত্যবতীর গর্ভে জন্ম নিয়েছিলেন এবং তিনি সত্যবতীর গর্ভে জন্ম নেওয়ার পর আমাদের যে বেদের যে 4টি ভাগ, সেই 4টি ভাগ তৈরি করেন। দেখুন, বেদ কিন্তু আগে একটাই ছিল, সেটি সত্যযুগের কাহিনী। তারপর আমরা যখন ত্রেতাতে এলাম, আসার পর কি হলো, আমাদের মধ্যে পাপের আশ্রয় নিল কিছুটা। আর যখন দাপরে এলাম তখন পাপ অনেকটা স্থান দখল করে নিয়েছে, আমাদের আয়ু কমে আসছে, আমাদের মেধা কমে আসছে। ফলে যে বেদ একটা সময় মুখে মুখে প্রচারিত ছিল, শুনে শুনে গুরু শিষ্য পরম্পরা শুনে শুনে সেটি আমরা মনে রাখতে পারছিলাম, তখন মানুষ সেটি হারিয়ে ফেলছিল, আর মনে রাখতে পারছিল না। তখন বেদব্যাস দাপরে এসে কি করলেন, তার বিভিন্ন শিষ্যকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিলেন। তারা সেইখান থেকে বেদের যে মন্ত্র সেগুলো সংগ্রহ করে এক জায়গায় করলেন এবং তিনি সেটিকে ভাগ করে দিলেন। প্রথমে বেদ ত্রয়ী অর্থাৎ ঋগ, সাম, যজুর এবং সবার শেষে অথর্ববেদ। ঋগ্বেদে কি হচ্ছে, পূজার কথা বলা হচ্ছে, মন্ত্রের কথা বলা হচ্ছে, ঋগ্বেদ সংহিতা। এবার সেইটি থেকেই অসংখ্য মন্ত্র নিয়ে, অসংখ্য সংহিতা নিয়ে তৈরি হয়ে গেল সামবেদ। সামবেদে কি করা হচ্ছে, সামবেদে সেটিকে গীত করা হচ্ছে। যজুর্বেদ যখন এলো সেখানে নতুন ঋগ্বেদের সামবেদের কিছু রইল, আর বাদ বাকি নতুন কিছু মন্ত্র যুক্ত হলো। সেখানে কি দেখানো হচ্ছে, আমরা এই মন্ত্রগুলি প্রয়োগ করব কি করে। তারপরে গিয়ে আপনার তৈরি হলো অথর্ববেদ। অথর্ববেদে কি করা হচ্ছে, সেখানে যেমন সংহিতা আছে, ঠিক তেমন ভাবে আয়ুর্বেদের কথা বলা হচ্ছে সেখানে। হ্যাঁ, আরো বিভিন্ন বিষয় বলা হচ্ছে, এটি আমাদের বেদ নিয়ে বিষয় না, আমি সেটি বলছি না। যেমন যজুর্বেদে যুদ্ধের কথা বলা হচ্ছে, যার জন্য তাকে ধনুর্বেদও বলা হয়, তা একটি শাখা আর কি তার উপবেদ। তা এইরকম ভাবে বেদটি এই বলছেন নারদ, ভগবান বিষ্ণুই বেদব্যাসের রূপ ধারণ করে সত্যবতীর গর্ভে তিনি জন্মেছিলেন। তারপর তিনি এই বেদকে মানব কল্যাণের জন্যই ভাগ করে দেন। তা বলছেন তিনি যে কলি শেষ এবং বলছেন বুদ্ধাবতারে পাষণ্ড বেশে বহু উপধর্মের উপদেশ করেন। কলির শেষ ভাগে লোক নাস্তিক ও বেদ কর্ম বিরহিত হইলে তিনি
কল্কি বেশে অবতীর্ণ হইয়া কলির শাসন করিবেন। অর্থাৎ এই যে কলি, আমরা তো এখন ঘোর কলিতে বাস করছি, এই সময় তিনি আবার আবির্ভূত হবেন। এবং আমরা সত্যি, আমাদের মধ্যে নাস্তিকতা বেড়েছে, আমাদের মধ্যে বেদ নির্ধারিত কাজকর্ম থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। এবার এর থেকে মুক্তির উপায় কি? এর থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে শ্রীহরি নাম ও গুণগান করা, যেটি এর আগের দিনে পাঠেই আমরা বলছিলাম। এবং এই যখন অবস্থা, তখনই কলি আসবেন, এবং কলি না, মানে কল্কি অবতার রূপে তিনি আসবেন এবং কলিকে তিনি দমন করবেন। জগতের পরমাপুঞ্জ গণনা করা যদি বা কাহারও সাধ্য হয়, শ্রীহরির বিভূতি বর্ণন তাহার পক্ষে সর্বথা অসাধ্য। অর্থাৎ ভগবানের শ্রীহরির বিভূতি বর্ণন, আমরা আমাদের আকাশে নক্ষত্র হয়তো গুনে ফেলতে পারি, কেউ হয়তো সেই অসাধ্যকে সাধ্য করতে পারেন, কিন্তু শ্রীহরির বিভূতি বর্ণন করা কিন্তু এত সহজ নয়। ব্রহ্মা বলছেন, যাহারা শুভ্র সরল চিত্তে সমগ্র আত্মা দ্বারা তাহার পদে আশ্রয় নেন, শ্রী ভগবানের কৃপায় তাহারা এই দুস্তর মায়া হইতে উত্তীর্ণ হন। কুকুর, শৃগাল, ভক্ষ এই দেহে তাহাদের আমি আমার রূপে অভিমান তিরোহিত হয়। অর্থাৎ এই যে আমি আমার, এগুলি তো কিছুই নয়, এগুলি সবই হচ্ছে আমাদের অহংবোধ থেকে জন্ম দেয়। আমাদের যে 6টি রূপও আছে, সেই রূপের মধ্যে একটি হচ্ছে অহংবোধ। হ্যাঁ, তা সেইটি কামনা, বাসনা ইত্যাদি এগুলো সব জয় করা যায়। তা সেই আমাদের এই যে মায়া, এই মায়াটা কেটে যায় কখন? শ্রীহরিতে যদি আমরা নিজেদেরকে আশ্রিত করি। এবং এই মায়াটা হচ্ছে ভগবান এবং আমার মধ্যে একটা পর্দা। এই পর্দাটা সরে যায় কখন? যখন আমরা আমাদের এই ষড়রিপুকে বশ করতে পারি। জয় তো করা যায় না, বশ করতে পারি। তারপরে তিনি বলছেন, ভগবৎ ভক্ত নিম্নজ হইলেও তাহার মায়া উত্তীর্ণ হতে পারেন। এবং ইনি মুনিগণ কথিত নিত্য অভয় অশোক নিষ্কল জ্ঞানেশ্বর পরব্রহ্ম। তাহলে এই যে পরব্রহ্মের আমরা কথা বলি, আসলে শ্রীমদ্ ভাগবত বলছেন যে এই পরব্রহ্ম হচ্ছে শ্রীহরি, অন্য কেউ নয়। একজন ধরুন কর্মকার যেমন এই কূপটি খনন করলেন, খনন করার পর কি করে? সেই কূপটা তিনি পরিত্যাগ করেন। হ্যাঁ, এবং সেরকমই ভগবান কি করছেন? কারণ কার্যরূপী সমস্তই সেই হরি ছাড়া কিছুই হয় না। হ্যাঁ, জীবাত্মা হচ্ছে অবিনাশী। ভগবানের শ্রীহরির প্রতি যাহাতে লোকের বিশুদ্ধ ভক্তি জন্মে, নারদকে ব্রহ্মা বলছেন, তুমি সেইভাবে সর্বত্র তাহার লীলা এবং গুণ কীর্তন করো। এবং যে কথা বলছিলাম, যে এই যে ধরুন একটা কূপ যখন খনন করা হয়, খনন করার পর সেই কর্মকার যেমন ভাবে সে ত্যাগ করে, জ্যোতিগণ সেই রূপ যত চিত্ত ও ভেদ জ্ঞান বিরহিত হইলে সাধন সমূহ ত্যাগ করবেন। এবং কারণ কার্যরূপী সমস্তই সেই হরি ছাড়া কিন্তু কিছুই নয়। আমাদের জীবাত্মা হচ্ছে অবিনাশী। আর সেই জন্যই শ্রী নারদকে বলছেন ব্রহ্মা, যে তুমি এই ভগবান শ্রীহরি লীলা ও গুণ কীর্তন করো, সর্বত্র তার লীলা এবং গুণ কীর্তন প্রচার করো। এই যে কথা, এই কথাটা জানার পর পরীক্ষিত কি করলেন? পরীক্ষিত ব্রহ্মা কর্তৃক নিয়োজিত হইয়া শ্রী নারদ যে ব্যক্তির নিকট যেভাবে হরিকথা কীর্তন করিয়াছিলেন, এই ব্রহ্মাই তাকে নিয়োগ করলো শ্রীহরির কথা কিভাবে কীর্তন করতে হবে, এবং কি কীর্তন করলেন, কি কথা বললেন?
পরীক্ষিত সেটি জানতে চাইলেন ব্যাসপুত্র সুখদেবের কাছে। বলছেন, হে মহাভাগ, লোকমঙ্গল হরির অদ্ভুত গুণকথা আপনি বলুন, যেন আমি সেই অখিলের আত্মা শ্রীকৃষ্ণে মন নিবিষ্ট করিয়া অনাসক্ত মনে কলেবর ত্যাগ করতে পারি। তখন সুখদেব কি বললেন শ্রীহরির সম্পর্কে? যা নারদ বলেছেন সেটি আমরা আগামীকাল শুনব। অষ্টম থেকে দশম অধ্যায় আগামীকাল আমরা পাঠ করব এবং সেইটি জেনে নেব, যেখানে ব্রহ্মা শ্রী বিষ্ণুর চতুশ্লোকার কথা বলবো। আপনারা শুনতে থাকুন, আর আপনাদের কেমন লাগছে একটু জানান। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে এসে শ্রীহরির নাম ও গুণগান একবার করে যাবেন, ভগবান শ্রীকৃষ্ণকে একবার প্রণাম জানিয়ে যাবেন, এটুকু প্রত্যাশা আমরা করি। আর শ্রীহরির কথা যেন আরো মানুষের কাছে পৌঁছায়, তাই আমাদের এই পাঠটি যদি ভালো লেগে থাকে একটু অন্যের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন, একটু শেয়ার করে দিন, এটিও আমরা প্রত্যাশা করছি। আমাদের পাঠ আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীহরি, জয় রাধা মাধব।